হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম এপিসোড 2 এর এক্সপ্লেনেশন, যেখানে ছোট্ট এক উৎসব দেখতে যাওয়ার শখ দুইজন দেবশিষ্যকে এমন এক জায়গায় আটকে দেয়, যেখান থেকে বেরোনোর জন্য শুধু শক্তি নয়, মাথাও লাগে। আর গল্পের ভেতরে ভেতরে তৈরি হয় এক বিশাল যুদ্ধের ইঙ্গিত, যার আগুন এখনও জ্বলেনি, কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে পরিষ্কার। কুনলুন পর্বতে মাস্টার মো ইউয়ান হঠাৎ সিদ্ধান্ত নেন তিনি ধ্যান সন্ন্যাসে যাবেন। সময়টা কম না, 10 দিন থেকে অর্ধমাস। যাওয়ার আগে তিনি একটা দায়িত্ব দিয়ে যান। 17th শিষ্য, যাকে সবাই দুষ্টু আর বেয়ারা বলে, তাকে কড়া নজরে রাখতে হবে। কারণ 17th শুধু দুষ্টুমি করে না, তার সামনে খুব কাছেই আছে হেভেনলি ট্রায়াল, মানে দেবত্বে উন্নীত হওয়ার কঠিন পরীক্ষা। মু ইউয়ান জানেন এই সময়টায় সামান্য ভুলও 17th-কে ধ্বংস করে দিতে পারে। তাই তিনি শাস্তি হিসেবে দেন 17th-কে 30,000 কপি ট্রু ক্লাসিক অফ ভ্যাকিউইটি লিখতে। শাস্তিটা আসলে শিকল, যাতে সে পাহাড় ছেড়ে না পালায়। কিন্তু আপনি যদি ভাবেন 17th এত সহজে বাধা পড়ে যাবে, তাহলে আপনি 17th-কে চেনেন না। 9th শিষ্য শান্ত স্বভাবের, দায়িত্ববান। সে কপি লিখছে, নিয়ম মেনে চলছে। ঠিক তখনই 17th এসে বসে একেবারে অন্য গল্প নিয়ে। কিং চিউতে নাকি বিরাট শুভ ঘটনা। ফক্স কিং বাই ঝি এর প্রথম নাতনি জন্মাতে চলেছে, আর সেখানে আসবেন দুইজন কিংবদন্তি, বাই ঝি আর ঝে ইয়ান। 17th-এর চোখে এটা সুযোগ। চলো দূর থেকে দেখে আসি, এক পেক ডোস্ট করে ফিরে আসি, অর্ধদিনও লাগবে না। 9th প্রথমে সরাসরি না বলে দেয়, কারণ মাস্টারের আদেশ দিন রাত 17th-কে পাহারা। কিন্তু 17th খুব ধুরন্ধর। সে বলে, তুমি যদি না যাও আমি একাই পালাবো, আর তুমি তখন সত্যি আদেশ ভাঙবে, কারণ আমাকে আটকাতে পারবে না। বরং তুমি গেলে তুমি আমার সাথেই থাকবে, মানে পাহারাও হবে। এই কথাটাই ফাঁদ। দায়িত্ব পালন করতে গিয়ে 9th এমন এক সিদ্ধান্ত নেয়, যা আসলে দায়িত্ব ভাঙারই আর এক রূপ। আর এই ভুলটার দাম তাদের দিতে হয় ভয়ঙ্করভাবে। ওরা শর্টকাটে বেরিয়ে পড়ে। গন্তব্য কিংচিউ, কিন্তু পথে পড়ে এক অদ্ভুত জায়গা, কিংচিউ আর ঘোস্ট রেলমের সীমান্ত। 1000 বছর ধরে এই সীমান্তে অশুভতা জমে আছে। এখানে ঢুকতেই 9th বুঝতে পারে তার ক্লাউড লিপিং কাজ করছে না, মানে উড়াল জাদু নিষ্ক্রিয়। জায়গাটা যেন শক্তি শুষে নিচ্ছে। আর ঠিক তখনই 17th বলে, আমি ডং হুয়া দিজুনকে মাস্টারের সাথে ঘোস্ট রেলম নিয়ে কথা বলতে শুনেছি। নতুন ঘোস্ট লর্ড নাকি ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষী। ভবিষ্যতে সে সেলেস্টিয়ালদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ কেন? 17th-এর উত্তর সোজা, অ্যাম্বিশন, ক্ষমতার লোভ। আর এই লোভটাই গল্পের মূল বিষ, কারণ কিছু মানুষ যুদ্ধ করে বাঁচার জন্য না, শাসন করার জন্য। হঠাৎ চারপাশ থেকে কিছু সৈন্য ঝাঁপিয়ে পড়ে। তাদের পোশাক অদ্ভুত, চোখে প্রাণ নেই, কথাও বলে না। তারা শুধু মারতে আসে। 9th 17th আত্মরক্ষায় লড়তে বাধ্য হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটে, একটা বিকট চিৎকার শোনা মাত্রই সেই সৈন্যরা নিজেরাই আত্মহত্যা করে ফেলে, যেন তাদের কাউকে জেরা করার আগেই কেউ মুখ বন্ধ করে দিল। এটা পরিষ্কার সংকেত, এরা সাধারণ সৈন্য নয়, এরা কারোর সিক্রেট অপারেশন। আর সেই অপারেশনের মাথা খুব কাছেই। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল বাহিনী, আর তাদের মাঝে এক ব্যক্তি, চোখে আগুন, কথায় ঠান্ডা হুমকি। এটাই ঘোস্ট লর্ড কিং কাং। তার লোকেরা অবাক হয়ে বলে, ওরা তো সেলেস্টিয়াল ট্রাইব। আর কিং কাং হাসে। সে বলে, তাতে কি, একদিন না একদিন ওদের আমাদের সামনে মাথা নোয়াতেই হবে। পুরো দুনিয়াই হবে আমাদের বন্দী। কথাটা শুনে বোঝা যায় এই মানুষটা শুধু শাসক নয়, এটা ভবিষ্যৎ ধ্বংসের পরিকল্পনাকারী। 9th ও 17th নিজেদের পরিচয় গোপন রাখতে চায়, বলে ঝে ইয়ানের লোক। কারণ ঝে ইয়ান আর কিং চিউ সাধারণত নিরপেক্ষ, রাজনীতিতে জড়ায় না। কিন্তু কিং কাং সন্দেহ ছাড়ে না। সে চারপাশে লাশ দেখে বলে, আমি কিছু সৈন্যকে জেরা করার জন্য বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, তোমরা সব মেরে ফেললে। ওরা বলে, আত্মরক্ষা ছাড়া উপায় ছিল না। কিং কাং তখন ভয়ঙ্কর একটা লাইন বলে, আজ থেকে যেই আমার পথে দাঁড়াবে তার শেষও এমনই হবে। এখানে যে ভয়টা কাজ করে সেটা শুধু শক্তির ভয় না, এটা অনিশ্চয়তার ভয়। কারণ কিং কাং ওদের এখনই মারছে না, বরং অতিথি বানিয়ে প্রাসাদে নিয়ে যাচ্ছে। অনেক সময় যদি শত্রু তৎক্ষণাৎ আঘাত না করে, তার মানে সে আরও বড় আঘাতের জন্য সময় নিচ্ছে। ওরা পৌঁছায় গ্র্যান্ড জিমিং প্যালেসে। ভেতরে ঢুকতেই টের পায় এখানে সেলেস্টিয়াল শিষ্যদের শক্তি কাজ করে না, তরবারি আহ্বান করা যায় না, পালাতে গেলে শরীর যেন ভারী হয়ে যায়। মানে এটা একটা কেজ, সোনার খাঁচা। আর কিং কাং হঠাৎ করে 17th-কে প্রিন্সেস বলে ডাকে। কেন? কারণ 17th
আসলে বাই চিয়েন, কিং চিউয়ের রাজকন্যা, কিন্তু সে পুরুষ সেজে কুনলুনের শিষ্য হয়ে আছে। কিং কাং হয়তো পুরো সত্য জানে না, কিন্তু সে বুঝে ফেলে এই সি ইন সাধারণ কেউ নয়। তার উপস্থিতি, সৌন্দর্য আর অদ্ভুত আত্মবিশ্বাস সবকিছুতে রাজকীয় গন্ধ। প্রাসাদে শুরু হয় ভোজ, পানীয় চলে, টোস্ট চলে, বাহ্যিকভাবে সব হাসি আনন্দ, কিন্তু এই হাসি আসলে শিকারকে ঘুম পাড়ানোর গান। কিং কাং হঠাৎ করে নাইন্থকে পছন্দ করে ফেলে। সে বলে, তোমাকে দেখেই মনে হলো ভাগ্য আমার কাছে এনেছে। তুমি কি আমার গডসান হবে? আমার সঙ্গে বাবা ছেলের সম্পর্ক করবে? নাইন্থ অবাক, আতঙ্কিত। সে নম্রভাবে বলে, এটা বড় সিদ্ধান্ত, পরিবারকে জানাতে হবে। কিন্তু কিং কাংয়ের কাছে পরিবারের অনুমতি মানে দুর্বলতার অজুহাত। সে বলে, পারিবারিক সম্পর্ক করতে অনুমতি লাগে না, দুজনের সম্মতিই যথেষ্ট। এই কথার ভেতরেই আসল বিপদ, কারণ কিং কাং সম্মতি শব্দটা ব্যবহার করছে ক্ষমতার জোর দেখাতে। সে রাজি করাতে চায় না, সে বাধ্য করতে চায়। নাইন্থ যখন ধীরে ধীরে পিছিয়ে যেতে চায়, কিং কাংয়ের চোখ বদলে যায়, আর সে তখনই আসল পরিচয় বের করে দেয়। সে বলে, তোমরা ঝেই ইয়ানের লোক নও, আমি তোমাদেরকে স্বর্গীয় লর্ডের জন্মদিনে দেখেছি মো ইউয়ানের পাশে। তোমরা কুনলুন মাউন্টেনের শিষ্য। কথাটা বলেই সে আদেশ দেয়, ওদের ধরে ফেলো। মুহূর্তে ভোজের টেবিল যুদ্ধক্ষেত্র হয়ে যায়। নাইন্থ আর 17কে আলাদা করে আটক করা হয়, কারণ একসাথে থাকলে ওরা প্ল্যান করতে পারে। এখানে 17 মানে বাই চিয়েন নিজের মনে একটা তীক্ষ্ণ সত্য বলে। হাজার হাজার বছর বেঁচেও সে বারবার অ্যাক্সেসরি হয়ে যাচ্ছে। ইয়াও গোয়ান তাকে ধরে, কারণ সে মো ইউয়ানকে পছন্দ করে, আর এখন ঘোস্ট লর্ড গডসান বানানোর নাটক করছে। তাই সে আবার বন্দী। শক্তি নেই, পরিচয় গোপন, আর চারপাশে শত্রু। এই অবস্থায় বাঁচাটা শুধু লড়াই নয়, এটা ধৈর্যের পরীক্ষা। সেকেন্ড প্রিন্স আদেশ করেছেন আপনারা চলে যান, কিন্তু একই সাথে আরেকজন এসে ফিসফিস করে, সেকেন্ড প্রিন্স আপনাদের জন্য অপেক্ষা করছেন হট স্প্রিংয়ে যাওয়ার আমন্ত্রণ জানাতে। হট স্প্রিং? এই প্রাসাদে যেখানে প্রতিটা হাসির ভেতর ফাঁদ লুকোনো, সেখানে আমন্ত্রণ শব্দটার সবচেয়ে ভয়ঙ্কর। কারণ যে জায়গায় তোমার শক্তি কাজ করে না, সেখানে গরম পানির ভেতর ঢুকলে তুমি আসলে কার হাতে নিজেকে তুলে দিচ্ছ? তো বন্ধুরা, এখানেই আজকের পর্ব শেষ করছি। যদি গল্পটা ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয়। কমেন্ট করে জানাও তোমার মতে এখানে সবচেয়ে বড় ভুলটা কে করেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যাতে পরের পর্ব মিস না করো। পরের পর্বে কি হতে যাচ্ছে তা জানার জন্য কমেন্টে লেখো নেক্সট পার্ট।